নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটলের দোরমা বা দোলমা। এর জন্য প্রথমেই পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলের একদিকের মুখটা কেটে তার থেকে পটলের দানাগুলো বের করে নিতে হবে একটা চামচ বা ছুরির সাহায্যে। এই দানাগুলোকে আমরা পুর বানানোর সময় কাজে লাগাবো। পটলের আরেক ধারটা অল্প করে কেটে নিলাম। পটলের যে মুখটা ওটা কিন্তু ফেলবো না, ওটা পটলের সঙ্গেই ভেজে নেব। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। পটলগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার পটলের দানা, অর্ধেক কুড়িয়ে রাখা নারকেল, আদা, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ অনুযায়ী নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তেল গরম হলে পটলগুলো এবার ভেজে নেব। পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আর বাকি পটলগুলো ভেজে নেব। পটলের সাথে কিন্তু পটলের যে মুখগুলো আছে সেগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেলে এবার পটল ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার যে পটলের দানা আর নারকেলের পুরটা একসঙ্গে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি এতে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। পুরটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আরও 1-2 মিনিট পুরটাকে ভেজে নেব। পুরটা কিন্তু তৈরি। এবার পুরটাকে নামিয়ে নেব। এবার একটা পটল নিয়ে পটলের মধ্যে পুরটা ভরে দিতে হবে। আর পটলের যে মুখটা ছিল পটলের সাথে টুথপিকের সাহায্যে আটকে দিতে হবে। একইভাবে প্রত্যেকটা পটলেই পুর ভরে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এবার এতে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ আর 6-7টা রসুনের কোয়াকে একসঙ্গে পেস্ট করে রাখা সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিচ্ছি 2 চা চামচ টমেটো পেস্ট আর 1 চা চামচ গ্রেট করা আদা। আমি কারি করার সময় রসুন দিয়েছি, আপনারা চাইলে পটল দানার যে পেস্ট তৈরি করেছিলাম সেই সময়ও রসুন দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু মিশিয়ে নেব। এর জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিতে হবে 4 চা চামচ টক দই। টক দইটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। 1 চা চামচ চালমগজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। এবার মশলা ভাজা হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি জল।
ঝোলটা ফুটে এলে এবার পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে এবার ভালো করে নাড়িয়ে দিয়ে যাতে পটলের মধ্যে মশলাটা ঢোকে কিছুক্ষণের জন্য এবার ঢেকে রেখে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে এবার এতে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।